আজ থেকে প্রায় 7 বছর আগে বাস উল্টে জলে বাস পড়ে গিয়েছিল, প্রায় 46 জন মতো মারা গিয়েছিল। সেই ঘটনা কি আপনি দেখেছেন? ছিলাম সেখানে বাড়িতে। আপনার বাড়ি কোথায়? এই মন্দিরটা যেখানে কীর্তন আছে মানে ব্রিজ থেকে একটু আর কি। হ্যাঁ, এসেছিলাম যখন পড়ে গেল তখন ইয়া করলো। যখন দুর্ঘটনাটি ঘটে ফার্স্ট টাইম, মানে টাইম সময় কতটা ছিল তখন? তখন বোধ হয় 6:30 হবে বোধ হয়। শীতের সকাল ছিল। একবারে শীত। ঘটনা মানে এখানের বাড়ি ওই যে ডিলার আছে না, এই দিকটায় বাড়ি। না এই যে বাড়িটা, ওই বাড়িটার সামনে ওর পাশের বাড়ির আল্লাহর বাড়ি এখানে, আর ওদের বাড়ি আরেকটা বাড়ি আছে আমার বাড়ি গোড়ায়। ও ফোন করলো সঙ্গে সঙ্গে সব দৌড়ে চলে এলাম। মানে বাস যখন জলে ডুবে গিয়েছিল, পড়ে গেল, তার মানে 10 মিনিটের মধ্যেই চলে 10 এসেছে। মিনিটের মধ্যে চলে এসলাম। এসে কিছু ভেসে গেল, কিছু এই 3টে মেয়ে মনে হলো বেঁচে যাবে, একটা বুড়ি মানুষ মানে মনে হলো বেঁচে আছে, দিয়ে উপরে উঠে জ্ঞান নাই, মরে গেল, মরে গিয়েছিল। হ্যাঁ। আচ্ছা, আপনাদের দিক থেকে কোনো রকম ভাবে হেল্প করা হয়েছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছিল? ওই আপনার মাছ ধরা ওরা টেনে তুলেছে ওদেরকে, ওরা তুলেছে, মানে ওরা জলে ছিল না, আমরা তো জলে ছিলাম না, আমরা আপনার বাড়িতে ছিলাম। মানে 10 মিনিটের মধ্যে আস্তে আস্তে অনেক মানুষ মরে গিয়েছিল। আর সবাই তো মরে গেছে, খালি যারা জানলা ভেঙে হয়তো 5টা বোধ হয় বেঁচে গেছে। যারা হয়তো জানলা ভেঙে বেরোতে পেরেছিল ওদের ভাগ্য ভালো, তারাই বেঁচেছিল। ড্রাইভার কি বেঁচেছিল? ওইটা বলতে পারবো না, ড্রাইভার আচ্ছা। খোঁজ পাইনি তো। আচ্ছা, ড্রাইভার আপনাদের খালাসি খোঁজ পাইনি। খোঁজ পাইনি, না। মানে ওরাও মারা গেছে হয়তো। আর আপনার 2 দিন পর বোধহয় একটা হাজি সাহেব উঠেছিল, ওটা 2 দিন পর উঠেছিল। মানে বাস তোলার পরেও সেই জল থেকে 2 দিন পর, 2 দিন পর মানে ভেসে উঠেছিল, ভেসে মরাটা আর কি, উঠেছিল। লাশটা ভেসে উঠেছিল। লাস্টটা উঠেছিল। আচ্ছা, বাড়ি বোধহয় ডোম খুলেছিল হাজি। এতগুলো মানুষ যে মারা গেল সেদিন, মানে সারা গ্রামে তো একটা শোকের ছায়া, তথা আরে সারা বাবা, বিরাট ভারতে শোক। একটা শোকের ছায়া। আমরা তো ভাত খাইনি সন্ধ্যায়, মানে ওই দেখতে 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 সন্ধ্যাবেলায় বাড়ি গেছি। 46 জন মারা গেছে, একটা বিরাট ঘটনা এটা। বিরাট ঘটনা, মানে অনেক দূর জানাজানি হয়ে গেছে। সারা ভারতে সেই নিউজটা প্রচার করা হ্যাঁ, হয়েছিল। সবাই জানে। অনেক। আচ্ছা, সেদিন আপনাকে কেমন লেগেছিল এতগুলো মানুষ এই মারা গেল? বাবা, এইসব দেখা যায় না, দুঃখজনক ঘটনা তো। এইসব বলাও যাবে না, দেখাও যাবে না। আপনার নাম কি? বাবলু দাস। ঠিক আছে, আপনাকে এসব অসংখ্য অনেক আপনাকে দেখলে আপনি তো ওই সময় যদি থাকেন না, আপনারও মন আলাদা হয়ে যাবে। হ্যাঁ, একদম এতগুলো মানুষ। এইভাবে বাস পড়া দেখেনি না কেউ, না আমরা জানি মানুষ পড়ে যায়, একটা হয়তো চাঙ্গা থেকে ডুবে যায়, কিন্তু বাস এইভাবে যে ডুবে যায়, এটা চোখের সামনে এতগুলো মারা তোলা হচ্ছে, লাশ তোলা যখন হচ্ছে। বাস তুলছে তখন মানুষ খেলে হা 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 করছে। বিভৎস হাহাকার একটা। বিশাল মানে মানুষ কত দূর ছিল জানেন? ওই দেন ওই খেজুর গাছ দেখছেন, ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে না, হ্যাঁ। লাস্টে অত দূর পর্যন্ত আমরা সব ছিলাম, মানে হাজার হাজার মানুষ। হাজার হাজার মানুষ, মানে বলার নাই কে যে আসেনি না। সারা মুর্শিদাবাদের মানুষ এসেছিল। মমতা দিদি এসেছিল, মমতা দিদি এসেছিল এখানে। অধীর দাদা এসেছিল, আমাদের ওই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এসেছিল। এসেছিল। আর যিনি অধীর রঞ্জন চৌধুরী এমপি, তো মানে এসেছিল। এখানকার এমপি ছিলেন। হ্যাঁ, তখন পরম করছিল, আর বড় মানুষ এসেছিল। তারপরে এই কি মান্নানের বেটা শ্রমিক নাকি, মানে অনেক রাজনৈতিক নেতা দেওয়া করতে এসেছিল আর কি। ওরা নৌকায় বেড়াচ্ছিল। হ্যাঁ, অনেক, মানে এত বড় অ্যাক্সিডেন্ট মুর্শিদাবাদে আপনি দেখলে আপনারও মনের মধ্যে মানে যা হয়। তাই এতগুলো মানুষ মারা গিয়েছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।